এনসিপি পার্টিতে অনেকে নাম দিয়েছিল ন্যাশনাল চিলড্রেন পার্টি, সেটি থেকে এখন হয়ে গেছে ন্যাশনাল চাঁদা পার্টি। চাঁদাবাজিকে এনসিপি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এনসিপি এই ভণ্ড রাজনীতি, আপনাদের রাজনীতি আর দেখতে চায় না। চাঁদাবাজিকে এনসিপি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, যে এরা মনে হচ্ছে এক একটা চাঁদাবাজ এক একটা এনসিপি শিল্পী হয়ে গেছে। 5 জন কিভাবে আপনার লীগের একজন এমপির কাছ থেকে তারা 50 লাখ টাকা যাবে? রাষ্ট্র কি তাদেরকে দায়িত্ব দিছে লীগের কাছ থেকে চাঁদাবাজি করার? এর জন্য তো রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। তো আপনাকে কি রাষ্ট্র কোনোভাবে আপনাকে কোনো দায়িত্ব দিছে বা এনসিপি কি দায়িত্ব নিছে যে আপনি লীগের যারা আছে টাকা পয়সা আপনার কাছে তুলে দিবে? এরকম কোনো দায়িত্ব দিছে কিনা আমার বলে জানা নাই। তো আমার মনে হয় যে চাঁদাবাজরা, এনসিপি যেভাবে চাঁদাবাজদের পেট্রোনাইজ করছে, তাদের প্রত্যেকের পানিশমেন্ট হওয়া দরকার এবং এদেরকে দৃষ্টান্তমূলক পানিশমেন্টের মাধ্যমে রাষ্ট্র যাতে প্রমাণ করতে পারে যে সকল চাঁদাবাজের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে, চাঁদাবাজের কোনো দল নাই। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সেটি আমরা যেমন মনে প্রাণে বিশ্বাস করি, পাশাপাশি এটি বিশ্বাস করি যে যারা ছাত্রদের প্রতিনিধি ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে নাকি উঠে আসা এরকম একজন শিক্ষার্থীর কাছ থেকে এ ধরনের আচরণ তো বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। আপনি দেখেন সে যেভাবে 10 লাখ টাকা দিয়েছে, পরবর্তীতে আরও টাকা আনার জন্য তারা গিয়েছে, পরে বাধ্য হয়ে সেই ব্যক্তি পুলিশকে ফোন দিয়ে ধরায় দিয়েছে। আপনি চিন্তা করা যায় যে চাঁদাবাজিটাকে এনসিপি রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে চাঁদাবাজি, এবং এই চাঁদাবাজিকে যদি তারা কন্ট্রোল না করতে পারে, তাদের নামে তখন নেগেটিভ স্লোগান কিন্তু অলরেডি মানুষজন বলা শুরু করছে। সেই স্লোগান কিন্তু এস্টাবলিশ হয়ে যাবে। তখন আবু সাইদ, অসীম আকরাম, মুগ্ধ সকলেরই বলিদান ধূলিসাৎ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। তো চাঁদাবাজদের আশা করি এনসিপি আর প্রশ্রয় দিবে না, এবং তাদের নামকরণ ন্যাশনাল চিলড্রেন পার্টি থেকে যা চাঁদা পার্টি না হয় সেটি আমরা কখনোই প্রত্যাশা করি না। আপনারা যেখানেই চাঁদাবাজ পাবেন সরাসরি ধরায় দিবেন, এবং যে জায়গায় হোক সেটি যে পার্টি করুক। এনসিপি এই ভণ্ড রাজনীতি, আপনাদের রাজনীতি আর দেখতে চায় না। আপনারা সুষ্ঠু গঠনমূলক মনের যে কথা, ওই যে মুখে মধু অন্তরে বিষ, এরকম কিন্তু কাজ আপনারা করেন না। আপনাদের মুখেও যদি মধু রাখেন, অন্তরেও মধু রাখতে হবে, অন্তরে বিষ থাকলে হবে না। এনসিপি পার্টিতে অনেকে নাম দিয়েছিল ন্যাশনাল চিলড্রেন পার্টি, সেটি থেকে এখন হয়ে গেছে ন্যাশনাল চাঁদা পার্টি। এখন মানুষজন হলো চোরের মার বড় গলা, এই টাইপের আচরণ প্রকাশ পাচ্ছে। তারা বড় বড় পথসভায় বলতেছে চাঁদাবাজি মুক্ত সমাজ গড়তে চায়, কিন্তু তারা তো হয়েছে কি এনসিপি হয়ে গেছে চাঁদাবাজি যুক্ত একটা দল হয়ে গেছে। গতকাল দেখা গেল রিয়াদ নামে একজন দায়িত্বশীল ব্যক্তি, তাদের ভাষ্যমতে তাদের দেখলাম নাহিদ ইসলামের সাথে ছবি আছে, হাসনাত আবদুল্লাহ সহ বড় বড় শীর্ষ নেতাদের সাথে তার ছবি আছে। এরকম একজন ব্যক্তিকে দেখলাম সে চাঁদাবাজির জন্য গতকাল 5 জন সহ অ্যারেস্ট হয়েছে। আবার দেখলাম তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নাকি প্রতিনিধি হিসাবে তাকে ছাত্র প্রতিনিধি হিসেবে নাম দেওয়া হয়েছে। তো এখন হলো সংস্কার কমিশনে সেই জায়গাগুলোতে প্রত্যেকটা জায়গায় কি এই ধরনের লোককে যখন আপনি পদায়িত করবেন, দায়ভার আপনার দলকেই নিতে হবে। এখন একটা লেবাস হয়ে গেছে, মানুষজন সবাই বৈষম্য বিরোধী বা সমন্বয়ক বা এনসিপি শুনলে আলাদা যে সমীহ করে। আমার মনে হয় নির্বাচনের পরে তারা মোটামুটি একটা বিলুপ্ত প্রায় প্রজাতি হয়ে যাবে বলেই তারা নির্বাচনটা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে অনেকে কিন্তু সেরকম কন্ট্রিবিউশন তাদের ছিল না, আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করি নাই। আমরা চেয়েছিলাম ছাত্র উপদেষ্টারাও ভালো করবে, কিন্তু আমরা দেখলাম গোড়ায় গলদ। ছাত্র উপদেষ্টাদের এই মিনিস্ট্রিতেই সবচেয়ে বেশি গন্ডগোল। তাদের এপিএসরা প্রচুর টাকা পয়সার মালিক, বাইরে তারা একটি রাজনৈতিক দল করলেন। আমাদের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা পাচ্ছে আমরা মনে হয়েছিল যে ভালো কিছু হবে, এখন দেখলাম এনসিপি হয়ে গেল, এখন ন্যাশনাল চাঁদা পার্টি হয়ে গেছে। কি এক অদ্ভুত বিষয়! মানে আমরা তো এরকম প্রত্যাশা করি না। আমরা যারা নতুন বাংলাদেশ প্রত্যাশা করি পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে, আপনারা সেটি প্রথমে নষ্ট করলেন।